ইমাম মেহেদী কখন আসবে, তার পরিচয় কি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। কিয়ামতের পূর্বে যতগুলো ঘটনা ঘটবে তার অন্যতম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এ বিষয়ে আলেম ওলামাদের মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা রয়েছে এবং হাদিস শরীফে এ বিষয়ে স্পষ্ট বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়ে গিয়েছেন। কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসবেন, ইমাম মাহদীর নেতৃত্বে পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। তারপরে দাজ্জাল আসবে, দাজ্জালের পর আবার ঈসা আলাইহিস সালাম আসবেন, অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটবে। এখন আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় এবং তার আগমনের সময় সম্পর্কে আলোচনা করছি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরবদের বাদশাহ আমার বংশের এক ব্যক্তি হবে। আরবদের বাদশাহ আমার বংশের এক ব্যক্তি হবে, তার নাম এবং আমার নামের অনুরূপ হবে, অর্থাৎ আমার নামের মতোই, অর্থাৎ আহমদ এরকম নাম হবে, অথবা মুহাম্মদ, আর তার উপাধি হবে মাহদী। এই নাম হবে আরবদের বংশের কোনো এক সন্তানের নাম হবে আহমদ, তার নেতৃত্বেই পৃথিবীতে আবার সুশাসন প্রতিষ্ঠিত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আরবদের বাদশাহ আমার বংশের এক মধ্য থেকে হবে এবং তার নাম আমার নামের অনুরূপ হবে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মুহাম্মদ অথবা আহমদ, এই নামেই ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মাহদী আমার বংশ এবং ফাতেমার সন্তানদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ইমাম মাহদী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সিলসিলা থেকে আগমন করবেন। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেয়ামত হতে যদি একদিন অবশিষ্ট থাকে, কেয়ামত হতে যদি একদিনও অবশিষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই দিনটিকে দীর্ঘ করবেন যে সেখানে আমার বংশ থেকে এক ব্যক্তিকে রাষ্ট্রনায়ক করবেন, তার নাম আমার নামের অনুরূপ হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের অনুরূপ হবে। মানে ওই ব্যক্তির নাম আহমদ হবে, পিতার নাম আব্দুল্লাহ হবে। মানে হচ্ছে কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে, ওই একদিন বাকি থাকলেও একজন রাষ্ট্রনায়ক পৃথিবীতে আসবেন, তার নাম হবে আমার নামের অনুরূপ, তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ক্ষমতাশীল খলিফার মৃত্যুর পরে খলিফা নির্বাচনে জনগণের মধ্যে মতভেদ শুরু হবে। এমত অবস্থায় হাশিমি বংশ থেকে এক লোক বের হয়ে মক্কায় আসবে। লোকেরা তাকে ঘর থেকে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে নিয়ে এসে তার হাতে বয়াত করবে। সিরিয়া থেকে একদল লোক মক্কা আক্রমণের জন্য আসবে। তারা বাইদা নামক স্থানে পৌঁছানোর পর তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। এরপর ইরাক এবং সিরিয়া থেকে বড় বড় ওলামায়ে কেরাম ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণের জন্য মক্কাতে আসতে থাকবে। অর্থাৎ ইমাম মাহদী হঠাৎ করে আত্মপ্রকাশ করবেন না, অর্থাৎ লোকেরা চিনবে, অনেক পরে চিনবে যে ইনি ইমাম মাহদী। শেষ পর্যন্ত লোকেরা তার হাতে হাত রেখে তার সাথে শপথ করবে এবং তার সাথী হয়ে যাবে এবং তার হাতে বায়াত নেবে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবায় এমন কিছু লোক আশ্রয় গ্রহণ করবে যাদের হাতে শত্রুর মোকাবেলা করার মতো কোনো অস্ত্র থাকবে না, তাদের সংখ্যা থাকবে কম আর তাদের হাতিয়ারও থাকবে কম। একটি সেনাদল তাদের উপর আক্রমণ করার জন্য বাইদা নামক স্থানে পৌঁছলে তাদেরকে সেখানে মাটিতে ধসিয়ে দেওয়া হবে। হাফসা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে একটি সৈন্যদল বাইতুল্লাহ আক্রমণ করার উদ্দেশ্যে যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন তাদের সামনের লোকেরা মাটিতে ধসে যাবে। তখন অগ্রবর্তী জনগণ পেছনের ব্যক্তিকে আহ্বান করবে যে তারা যেন তাদেরকে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত সবাই মাটিতে ধসে যাবে। তাদের মধ্যে শুধু একজন বেঁচে থাকবে, সে ফিরে এসে অন্যদেরকে এই খবর দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশ থেকে আসবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আসবে এবং আল্লাহ এক রাতে তার খেলাফতের ব্যবস্থা করে দিবেন। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাহদী আমার বংশের হবে, তার কপাল হবে প্রশস্ত কপাল, নাক হবে উঁচু এবং সে দুনিয়ায় ন্যায় পরায়ণতা এমনভাবে প্রতিষ্ঠা করবে যেমন তা জুলুম এবং অন্যায় পরিপূর্ণ ছিল। অর্থাৎ পৃথিবীতে যেমন অন্যায় জুলুম ছিল, ঠিক তার বিপরীতে ন্যায় এবং ইনসাফ তিনি প্রতিষ্ঠা করবেন। এমনভাবে হযরত ইমাম মাহদী 7 বছর পৃথিবী পরিচালনা করবেন। সুবহানাল্লাহ, 7 বছর তিনি অবস্থান করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় এমন একজন খলিফা হবে, মানে রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন ইমাম মাহদী।
এমন একজন খলিফা হবে যিনি বে হিসাবে মানুষের মধ্যে সম্পদ বন্টন করবেন, দান করবেন, এত বেশি পরিমাণে যে জাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না। জাকাত দেওয়ার মতো লোক আছে কিন্তু জাকাত গ্রহণ করার মতো লোক থাকবে না, এমন শান্তিপূর্ণ এক পরিবেশ কায়েম হয়ে যাবে। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, কিয়ামত পর্যন্ত একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসবেন তখন মুসলমানদের আমির ঈসা আলাইহিস সালামকে বলবে, আপনি আমাদের ইমামতি করবেন। তিনি বলবেন যে না, তোমরা ইমামতি করো। আর এটাই হলো এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তখন তিনি উম্মত হয়ে আসবেন, নবী হয়ে নয়। আজকের এই আলোচনা আমরা জানলাম যে ইমাম মাহদি তিনি আসবেন, তার নাম মুহাম্মদ অথবা আহমদ হবে। আর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতার নাম আবদুল্লাহ হবে, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ থেকে আসবেন, এবং তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে পৃথিবীতে আগমন করবেন, এবং তিনি সর্বপ্রথম তার আত্মপ্রকাশ ঘটবে কাবা শরীফে তওয়াফরত অবস্থায়। বহু লোক তার হাতে বয়াত হবে, এবং অনেক দূর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কা শরীফ আগমন করতে লোকের আসবে। যারা আগমন করতে আসবে তখন তাদেরকে বাইদা নামক স্থানে ধসিয়ে দেওয়া হবে। সিরিয়া এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানেরা, আলেমুলামারা, বিজ্ঞজনেরা দলে দলে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে বয়াত নেবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম এসে পৃথিবীতে শান্তি, সুশৃঙ্খলা এবং ইনসাফ, ন্যায় পরায়ণতা, সততা তিনি প্রতিষ্ঠা করবেন, এবং তিনি 7 বছর তিনি পৃথিবীতে থাকবেন। তারপর তিনি যথারীতি মানুষের মতোই, অন্য মানুষের মতো তিনি মৃত্যুবরণ করবেন। এই হচ্ছে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের সংক্ষিপ্ত বিবরণ।